শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করে। গেল রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় জড়িত থাকার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কোন মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে জানাবেন, আর এখন তাকে কোথায় রাখা হয়েছে? মাহবুবা, আমরা দেখেছি রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্না নামে একজন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামানকে আসামি করে ১২৮ জনের নাম উল্লেখ করে তার পিতা একটি বাদী হয়ে আদালতে মামলা করে, সেই মামলায় তাকে প্রধানত গ্রেপ্তার করা হয়েছে রংপুরে। আমরা দেখেছি যে সেই মামলায় আজকে সকালে তাকে আদালতে তোলা হয় এবং তোলা হলে সেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আমরা দেখেছি যে আসলে তাকে বর্তমানে রাখা হয়েছে রংপুর কোতোয়ালি থানায়, মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তাকে রাখা হয়েছে এবং গত আগামী ৫ দিন তাকে এখানে জিজ্ঞাসাবাদ এবং করা হবে বলে পুলিশ জানিয়েছেন আমাদেরকে। আমরা যেটি দেখেছি যে গতকাল রাতে রংপুর নগরীর আর সেন্ট্রাল রোডস্থ তার এক আত্মীয় বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে ওখান থেকে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং সেখান থেকে বের হওয়ার পরে তাকে কিন্তু কোতোয়ালি থানা নিয়ে আসা হয়। তো সেখান থেকে কিন্তু আজকে আদালতে তোলা হয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে এই রংপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে সেই আসামিদের গ্রেপ্তারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু নিয়মিত বিভিন্ন কর্মসূচি আন্দোলন করে যাচ্ছিল। এর ধারাবাহিকতায় সমাজ কল্যাণ মন্ত্রী তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি লালমনিরহাট ২ আসনের এমপি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তিনি কিন্তু একজন ভালো ক্ষমতাধর নেতা ছিলেন এবং তার ছেলে এবং তার ভাই ইতিমধ্যে কিন্তু এই মামলার আসামি হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গত কয়েকদিন আগে এই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ তারা বলছেন যে তাদের অভিযান অব্যাহত রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে আসলে এই রংপুরে যারা নিহত হয়েছেন প্রত্যেকদিন আসামিদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন এবং তারা যদি এই আসামিদের গ্রেপ্তার না করে তাহলে হয়তো তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। সব মিলিয়ে রংপুরে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আসলে আজকে থেকে যে ৫ দিন আগামী ৫ দিন যে সমাজ কল্যাণ মন্ত্রীর যে রিমান্ড আবেদন সেটি কিন্তু চলমান থাকবে এবং পরবর্তী সময় আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। তা আপাতত এই ছিল আমার কাছে মাহবুবা নুরুজ্জামানের গ্রেপ্তারের এখানকার সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।